This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কিন্তু প্রথমেই আজকে যে খবরে চোখ রাখবো মেদিনীপুর শহরে বলা ভালো বুলডোজার চলল, ভাঙা পড়লো একটার পর একটা দোকান। সেই ছবি আপনাদের দেখাবো। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাণ্ডব, এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ীরা। বিদ্যুতের লাইন কেটে দোকান ভাঙচুর, এমনটা অভিযোগ ব্যবসায়ীদের। প্রমোটারের দিকে আঙুল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 3 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মেদিনীপুরে দোকানে ভাঙচুরে রাজনৈতিক চাপানুতর তো হবেই, তার বলার অপেক্ষা রাখে না। দোকান ভাঙচুরে মদত শাসকের, এমনটা অভিযোগ করছে বিরোধীরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা, এমন আশ্বাস পুর প্রধানের। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দেবব্রত, এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে, আমি নির্যাসটা দর্শকদের জানালাম, কিন্তু এক্স্যাক্টলি কেন এই ঘটনা, তার কি কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? আর কি কি পদক্ষেপ করা হয়েছে এই ঘটনা ঘটার পর? দেখো, পদক্ষেপ বলতে সেভাবে কিন্তু কিছু চোখে পড়েনি, বরঞ্চ বলা যেতে পারে কিছুক্ষণ বাদে দুপুরের পর থেকে ওই দোকানগুলোকে একরকম ভেঙে দেওয়া হয়েছে। কারণ কিন্তু যে এখন অবধি নির্দিষ্টভাবে কারণ জানা যাচ্ছে না, কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওই এলাকাটি কিন্তু প্রমোটারের হাতে চলে গেছে। তাই প্রমোটারের পক্ষ থেকেই কিন্তু এ ধরনের একটা কাজ করা হয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগটার পিছনে কিন্তু বিরোধীরা জোর কথা তুলছেন যে যেহেতু শহরের মধ্যে একটা ঘটনা, থানা থেকে 150 মিটার দূরে বুলডোজার চালিয়ে রাত্রিবেলা হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দোকান ভাঙচুর হচ্ছে, থানা জানে না? থানার পিসি পার্টি কী করছিল রাত্রিবেলা? এ প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন যে তাহলে থানার যে এত বড় আধিকারিক, এত পুলিশ ফোর্স রয়েছে, তারা কোথায় ছিল? একদিকে যেমন প্রশ্ন হচ্ছে, পাশাপাশি পৌরসভার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে যে পৌরসভার নাকের ডগাতে, ঠিক থানার পাশেই পৌরসভা, তারপরে পৌরসভার সামনে এ ধরনের একটা ঘটনা, পৌর প্রধান বা পৌর প্রশাসন কি করছিল, তারা কেন খবর পায়নি? সব মিলিয়ে কিন্তু একটা রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, যে ওই এলাকাটায় কিন্তু একটি প্রমোটার ওই এলাকাটি একটি দখল করছে বলে জানা যাচ্ছে। এবং ওই এলাকায় হয়তো কিছুদিন বাদে আমরা দেখতে পাবো বড় বড় বিল্ডিং উঠে গেছে। কিন্তু যারা ব্যবসায়ী, তাদের বক্তব্য, তারা কিন্তু আতঙ্ক রয়েছে। তারা দাবি জানিয়েছিলেন দীর্ঘদিন ধরে ওই প্রমোটারের সাথে ব্যবসায়ীদের কিন্তু একটা কথোপকথন চলছিল। সেই কথোপকথন থেকে রাজি না হওয়া এবং প্রশাসনের দ্বারস্থ হওয়া, কোর্টের দ্বারস্থ হওয়া, সেখান থেকে বেরিয়ে আসার লক্ষ্যে কিন্তু এ ধরনের একটা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এবং পুরোপুরিভাবে এলাকাটাকে ফাঁকা করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, বা এই উদ্যোগ যারা নিয়েছে তারা এই ধরনেরই কাজ করেছে বলেই কিন্তু দাবি করছেন বিরোধীরা এবং ওখানকার যারা ব্যবসায়ী তারা। ধন্যবাদ দেবব্রত। আমরা দেখলাম সেই পরিস্থিতি, কিন্তু এই ঘটনার পর বিহিত কোন পথে আসে বা এই ঘটনার এখনো পর্যন্ত যা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে আমাদের জানালেন আমার সহকর্মী দেবব্রত। অন্যদিকে এই ধর্না শব্দটা যুক্ত হয়ে গিয়েছে এ শহরের সঙ্গে, এ রাজ্যের সঙ্গে। ধর্নার বয়স বাড়ছে কিন্তু চাকরি জুটছে না। এবার 500 দিনে পড়ল প্রাথমিক চাকরি প্রার্থীদের আন্দোলন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলনে অনড় 2014 টেট পাস চাকরি প্রার্থীরা। খালি গায়ে, মুখে কালি মেখে, নিজেকে আঘাত করে তারা প্রতিবাদ করছেন। টেট পাসের পরেও প্যানেলে নাম নেই চাকরি প্রার্থীদের। SMS-এর মাধ্যমে মধ্যরাতে নিয়োগের অভিযোগ। চাকরির দাবিতে অবস্থানে অনড় 2014 টেট পরীক্ষার্থীরা, টেট উত্তীর্ণরা বলা ভালো। মুখে কালি মেখে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই ছবি আপনারা দেখছেন। একদিকে মুখে কালি মেখে তারা বসে আছে, গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে, অন্যদিকে নিজেদেরকে প্রহার করে তারা গোটা বিষয়ের প্রতিবাদ জানাচ্ছেন। তারা তাদের হকের চাকরির দাবিতে 500 দিন, তারা বলছেন উদাসীনতার 500 দিন। সরকারকে উদ্দেশ্য করে তারা বলছেন উদাসীনতার 500 দিন। 500 দিন অতিক্রান্ত 2014 প্রাইমারির টেট চাকরি প্রার্থীদের, এবং 500 দিনে তাদের অভিনব প্রতিবাদ। এই যে ধর্ণা মঞ্চ মাতঙ্গিনী হাজরার পাদদেশে, বেল্ট দিয়ে আঘাত করছো, মুখে কালি মেখেছো, এটা ভয়ানক ছবি। কেন আমরা জানি না। আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে? চোখের জল আমাদের এইভাবে যাচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আর কতদিন আমাদের এইভাবে দিন কাটতে হবে? যেখানে দুর্নীতির জন্য যারা আজকে স্কুল দখল করে বসে আছে, আজকে আমরা এইভাবে আমাদের চোখের জল আমাদের দিন কাটছে। আমাদের জীবনে আর আঘাতের কি বাকি আছে? জীবন থেকে 9টা বছর আমাদের কেড়ে নেওয়া হয়েছে। আমরা মা বাবার মুখের দিকে তাকাতে পারি না। আমাদের চোখের জল শুকিয়ে গেছে, রক্ত চুষে নিচ্ছে সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের এটা প্রতিবাদ। এই চাবুকটা যেটা দেখছেন, এই চাবুকের আঘাতটা সরকারের চাবুকের আঘাত, যেটা দেখা যায় না। এই যে প্রতীকী বেল্ট দিয়ে তারা নিজেদেরকে আঘাত করছেন, সেটা সরকারের আঘাত। এবং বেল্টের আঘাতে কার্যত চাকরি প্রার্থীর যে চেহারা, সেই চেহারায় কালশিটে দাগ পড়ে গিয়েছে। আমাদেরকে প্রতিশ্রুতির নামে একেবারে কষায়ের মতো শেষ করা হচ্ছে একের পর এক।
তারই প্রতিবাদ রূপে আমরা এই যে মমতা ব্যানার্জির কাছে আমাদের কাতর প্রার্থনা পৌঁছে দিতে চাই। আমাদের দ্রুত নিয়োগ করা হোক দিদি, আমাদের কাছে আপনার কাছে করে ধরে অনুরোধ, আপনি আমাদের দ্রুত নিয়োগ দিন। এভাবে কে বাংলার শিক্ষিত যুবককে শেষ করে দেবেন না। তারা নিয়োগ চাইছেন, নিয়োগের দাবিতেই তারা কিন্তু এরকম আন্দোলন, এরকম ছবি, এরকম নিজেদের পিঠে বেল্ট দিয়ে আঘাতের মতো কর্মসূচি তারা বেছে নিয়েছেন, যে ছবি সচরাচর এই বাংলায় আর দেখা গেছে কিনা এমনটা সাম্প্রতিককালে কেউই মনে করতে পারছেন না। ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র, TV9 বাংলা। এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চট। আগে আমাদের এই রাজ্যে এবং গোটা দেশে উদাহরণ করতে যে বাংলায় সম্ভব, বিহারে কেন নয়? অনেক বাঙালি আছে যারা এসব মিথ্যা গর্ব নিয়ে থাকে এখনো, কিন্তু আজকে দাঁড়িয়ে তোমরা প্রশ্নের মধ্যে বিহারের উদাহরণ দিচ্ছ। তাহলে বিহারে যদি শিক্ষক নিয়োগ হতে পারে, অস্থায়ীদেরকে যদি শূন্য পদে পার্মানেন্ট করতে পারে, একটা কলমের একটা সিদ্ধান্তে, আমাদের মুখ্যমন্ত্রী পারেন না? কোনো কোর্ট, কোনো হাইকোর্ট, কোনো ইডি, কোনো সিবিআই, কোনো ধর্না, কোনো মিছিল লাগে না। যদি মুখ্যমন্ত্রী চোরদের পাহারা না দিয়ে এই দেশের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের যারা শিক্ষক হতে পারত, তাদের অধিকারটাকে ফিরিয়ে দিতেন। বাংলার ছবি আপনাদের দেখালাম, এবার বিহারের কথা বলবো। বাংলায় যখন দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা, তখন লোকসভা ভোটের আগে বিহার সরকারের এক প্রকার মাস্টার স্ট্রোক একে বলা যায়। অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ বিহার সরকারের, চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মান্যতা, 70 দিনের মধ্যে 2 লক্ষেরও বেশি শিক্ষকের স্থায়ীকরণ। প্রথম দফায় 1,20,000 শিক্ষকের স্থায়ীকরণ, দ্বিতীয় দফায় 96,000 শিক্ষকের স্থায়ীকরণ ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী तेजस्वी यादवेर। दिनों के अंदर हम लोगों ने लगभग 2 लाख से भी ज़्यादा शिक्षकों की नौकरी दिया है, सरकारी नौकरी दिया है और एक ऐतिहासिक काम है। मेरे को नहीं लगता कि देश या दुनिया में कहीं भी किसी भी सरकार में एक डिपार्टमेंट में इतनी बड़ी संख्या में लाखों के तादाद में नौकरियां जो है वो दी गई होंगी। मेरा मानना है ये एक तरह से वर्ल्ड रिकॉर्ड जो है बिहार सरकार ने नीतीश कुमार जी के नेतृत्व में हम लोगों ने कायम किया है और इसी चीज़ के लिए लोगों ने हम लोगों को चुना था और यही लोगों की मांग थी कि भाई शिक्षा पे बात होनी चाहिए, चिकित्सा पे बात होनी चाहिए, रोजगार पे बात होनी चाहिए, महंगाई कम करने के बारे में बात होनी चाहिए। হচ্ছে একদল চোরকে সরকারি ছাতা মাথায় দেওয়ার একটা চক্রান্ত চলছে, যে স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধসে পড়ুক সেটা চাইছে। তার কারণ সরকারের প্রথম জায়গা কর্মসংস্থান বৃদ্ধি আর বেকারত্ব দূরীকরণ, সেটা বিহার সরকার দেখাতে পেরেছে। কিন্তু বাংলার ক্ষেত্রে যদি সদিচ্ছা যদি না থাকে, বারবার বলে যে সদিচ্ছা আছে সদিচ্ছা আছে, কোথায় সদিচ্ছা আছে? বাংলা পারল না একটাই কারণে, মমতা ব্যানার্জি যতই বলুক না কিন্তু তিনি সততার প্রতীক, মমতা ব্যানার্জি আসলে হচ্ছে দুর্নীতির প্রতীক। আজকে দেখুন আমাদের বঞ্চনার 500 দিন, কিন্তু এই বঞ্চনা অ্যাকচুয়ালি ধর্ণা মঞ্চের চলছে, কিন্তু এই বঞ্চনা 2014 থেকে আজ 2024, এই যে একটা অরাজক পরিস্থিতি চলছে, সরকার চাইলে তো এটা মেটা কোনো সমস্যা না দাদা। প্রশাসনের কোনো সদিচ্ছা নেই, প্রশাসন দুর্নীতির উপর দুর্নীতি করছে, দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, একটা দুর্নীতি ধামাচাপা দিতে আরও একটা দুর্নীতি করছে। নীতিশ বাবুর সঙ্গে এত দোস্তি, তো দিদিমণিরও কিছু করা উচিত। বিহারের অস্থায়ীরা স্থায়ী হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় কন্ট্রাকচুয়ালি সব কাজ করছে, সময় বেতন পায় না, হয় সিভিক পুলিশ নাহলে কন্ট্রাকচুয়াল হয়ে জীবনযাপন করতে হচ্ছে, প্যারাটাইচার হয়ে। কিন্তু যারা চাকরি দিয়ে পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে, কমপক্ষে তাদেরকে দিয়ে দিন, ইলেকশনের আগে কমপক্ষে দিয়ে দিন, বাকি তো না হয় নাই পারলেন, কিন্তু ইচ্ছা নেই ওনার, সেই জন্য দিচ্ছেন। 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান 500 দিনে, 500 কিলোমিটার দূরত্বেও নয়, তার থেকেও কম দূরত্বের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যে রাজ্যে যারা অস্থায়ী শিক্ষক ছিলেন তাদেরকে স্থায়ীকরণ করেছেন বিহার সরকার। কিন্তু বাংলাতে নিয়োগের প্রশ্নই তো উঠছে না, স্থায়ী অস্থায়ী তো অনেক দূরের কথা, এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা। এছাড়াও তাদের বক্তব্য যে বিহার সরকারের বেকারত্ব দূরীকরণ, সদিচ্ছা, একাধিক বিষয়গুলি ভাবনা রয়েছে বলেই তারা এরকম সিদ্ধান্ত নিতে পেরেছেন, অর্থাৎ যারা অস্থায়ী শিক্ষক ছিলেন তাদেরকে স্থায়ী শিক্ষকে পরিণত করেছেন। কিন্তু বাংলার সরকার যেহেতু দুর্নীতিগ্রস্ত, সেই কারণে বাংলার সরকার তা করতে পারছেন না এবং বাংলার সরকারের যে সদিচ্ছা বা
বেকারত্ব দূরীকরণের ইচ্ছা তার কোনোটাই দেখা যাচ্ছে না পশ্চিমবাংলার সরকারের মধ্যে, এমনটাই মত চাকরি প্রার্থীদের। ক্যামেরায় দেবব্রত সরকারের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা।